জলচুক্তি রদে বিরাট ধাক্কা পাকিস্তানের। চুক্তি পুনর্বিবেচনার আর্জিতে আবারও চিঠি দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে। জলের অভাবে 25 কোটি দেশবাসী ইতিমধ্যেই বিপাকে রয়েছেন। 1.5 মাসের মধ্যে 4 বার চিঠি দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি পাকিস্তানের। চিঠি দিলেন পাক জল মন্ত্রকের সচিব সৈয়দ আলী মোর্তাজা। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা দেখেছিলাম পেহেলগামে জঙ্গি হামলার পরেই সিন্ধু জলচুক্তি রদ করা হয়েছিল এবং নয়াদিল্লির তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল, কার্যত কূটনৈতিক চাল চলেছিল ভারত। আর সেক্ষেত্রে এখনো পর্যন্ত পাকিস্তানের কাছে এই বিষয়টা বিরাট ধাক্কা, কারণ সিন্ধু জলচুক্তি রদ করা হলে বহু মানুষ পাকিস্তানের তারা বিপাকে রয়েছেন। 22 এপ্রিল পেহেলগামের ঘটনার পরেই 23 এপ্রিল যে প্রথম বৈঠক বসে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির, এবং তারপরে যে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় তার মধ্যে 5টি সিদ্ধান্ত ছিল, যার মধ্যে অন্যতম ছিল সিন্ধু জলচুক্তি রদ। এবং সেই সিন্ধু জলচুক্তি রদ করার ফলেই আমরা দেখেছিলাম তারপর থেকেই একে একে যে 3টি নদী পাকিস্তানের দিকে বয়ে যায়, সেই চেনাব, সিন্ধু, এই যে নদীগুলো, ঝিলাম, এগুলোর যে স্লুইস গেটগুলো, সেই স্লুইস গেটগুলো একের পর এক বাঁধের ওপরে বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতের মন্ত্রকের পক্ষ থেকে, এবং তার ফলে পাকিস্তানের দিকে জল প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। এতে দুটো সমস্যায় পড়ে পাকিস্তান। এক হচ্ছে কি, জল প্রবাহিত বন্ধ হয়ে গেলে সেখানে সেচের সমস্যা হয়, ফলে একদিকে খাদ্যাভাব, অন্যদিকে অর্থনৈতিক চাপ তৈরি হয় পাকিস্তানে। সেই কারণেই প্রথম থেকেই পাকিস্তানের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছিল যে জল বন্ধ হয়ে গেলে রক্ত বয়ে যাবে ভারতের। এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশন সিঁদুরের সাফল্যের পরেও তিনি খুব স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, এবং সেই কারণেই জল বন্ধ রাখা বা এই জলচুক্তি রদ করে রাখার বিষয়ে অনড় ছিল নয়াদিল্লি। সংঘর্ষ বিরতি হওয়ার পরেও সেই সিদ্ধান্ত থেকে ভারত সরেনি। ইতিমধ্যেই পাকিস্তান আন্তর্জাতিক মহলে রাষ্ট্রপুঞ্জের দরবারে গিয়েও এই একই বিষয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, কিন্তু সেই নালিশে বালিশ ছাড়া আর কিছুই পায়নি পাকিস্তান। এবং সেই জায়গা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি কি, মরিয়া হয়ে তাদের এই সমস্যার কথা বুঝতে পেরেই একেবারে সরকারি স্তরে একটি চিঠি দিয়ে এবার জলের জন্য আবেদন জানানো হলো পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু তাতেও ভারতের অবস্থান অনড় রয়েছে। ভারত কিন্তু সেই দিক থেকে পাকিস্তান একটা বড় ধাক্কা খেলো, কারণ ভারত এখনো পর্যন্ত সিন্ধু জলচুক্তি যেটা রদ করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে, এমন কিছুই জানানো হয়নি। ফলে পাকিস্তানকে এখনো ভারত যে কথা বলেছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ না করলে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, কোনো আলোচনা নয়, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অনড় থাকবে ভারত। ফলে বিশ্বাসযোগ্য পদক্ষেপ তো পাকিস্তান দেখাতে পারেনি। তারা তো জঙ্গিদের শেষকৃত্যে তাদের সেনার শীর্ষ আধিকারিকদের দেখতে পাওয়া গেছে। ফলে পাকিস্তান এখন যাই আবেদন করুক, ভারত তাতে আমল দেবে না বলেই এখনো পর্যন্ত কূটনৈতিক মহলের ধারণা। অন্তত এখনো পর্যন্ত ভারত সরকারিভাবে জানায়নি। ফলে পাকিস্তানের কপালে যে আগামী দিনে আরও দুঃখ আছে, সেটা খুবই স্পষ্ট ভাষ্যতে। ধন্যবাদ তোমায়।